হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে বারটা ছিল শনিবার আর এখন ঘড়িতে বাজছে ৭টা মতো। তো প্রত্যেক দিনই মানে হাজব্যান্ডের যেদিন অফিস থাকে, ছেলের স্কুল থাকে, ওদিন যদি আমি খুব লেট করে উঠি, তবুও যদি ৭টার সময় উঠি তাহলে কিন্তু সংসারের সমস্ত কাজ আমি গুছিয়ে নিতে পারি। কারণ ওই যে ৭টার সময় উঠে আধ ঘন্টার মধ্যে ঘরবাড়ি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ৭:৩০টায় যদি রান্না বসিয়ে দিই, তাহলে কিন্তু ওরা বেরোনোর আগে আমি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে দিতে পারি। তো এই যে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখন যাব হচ্ছে রান্না করতে। তো তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি দাঁড়িয়ে জল খেতে নেই। তবে কি বলো তো, এই যে তাড়াহুড়োর মধ্যে না যে বসে একটু আরাম করে জল খাবো, সেটা আর করা হয় না। এই দাঁড়িয়ে জল খাই, এটাই আমার কাছে অনেক। তো ওই দেখো সকালবেলা একটু জল খেয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে এলাম। আর আজকে ছেলের তো স্কুল নেই, স্যাটারডে করে তো ওর ছুটিই থাকে। আর হাজব্যান্ডের অফিস থাকলেও ওর আজকে যেহেতু ভোটের ডিউটি ট্রেনিং রয়েছে, তো ও যাবে সেখানেই। তো অন্যান্য দিনের থেকে একটু দেরি করেই যাবে। তো সেই জন্য আমার রান্নার জন্য খুব একটা তাড়াহুড়ো নেই। আর আজকে হচ্ছে এই যে রান্না করব প্রত্যেক দিনের মতো ভাত ডাল এগুলো তো করতেই হবে। আর তার সঙ্গে ভাবছি একটু আলু পটলের তরকারি, একটু বেগুন ভাজা, আর মা যে মাংসটা পাঠিয়েছে হাঁসের মাংস, তো সেটাই আজকে রান্না করে নেব। নাহলে বেশি দিন ফ্রিজে রাখলে ওটা ভালো লাগবে না খেতে। তো এদিকে ফার্স্টেই হচ্ছে ভাত ডাল বসিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে সবজিগুলো কেটে নেব। তো এই যে বললাম আলু পটলের একটা তরকারি করব। তো আলু পটলের তরকারি না করলেও হতো, শুধুমাত্র বেগুন ভাজা করলেও হতো। তবে যেহেতু এই যে আমার ভাইয়ের বউ রয়েছে আমাদের বাড়িতে, তো ওকে তো শুধুমাত্র বেগুন ভাজা দিয়ে খেতে দেওয়া যায় না, বা শুধুমাত্র একটা মাংস দিয়েও খেতে দেওয়া যায় না। তো সেই কারণে বেগুন ভাজা করছি আর তার সঙ্গে একটু আলু পটলের তরকারি করছি। তো দুটো মিলিয়ে অল্প অল্প করলেই হয়ে যাবে। তো এদিকে বেগুনটা কেটে নিচ্ছি আর এরপরে হচ্ছে আলু আর পটলটা কেটে নেব। তো দেখো ভালো একটা বেগুন দেখে নিয়ে এলাম ফ্রিজ থেকে, তবে এই বেগুনটাও একটু পোকা বেরিয়েছে। তো খুব বেশি পোকা নেই, সামান্য একটু ছিল, তো সেটুকু ফেলে দিয়ে যতটুকু ছিল ততটুকুই আর কি নিয়ে নিয়েছি। তো এই আলু পটলের ঝোলটা আমার হাজব্যান্ডও কিন্তু ভীষণ পছন্দ করে। তো মাঝে মধ্যে কি হয় জানো তো, অনেক রেসিপি আছে যেগুলো আমি জানি, তবে যে সেগুলো রান্না করব সেই কথাটাই ভুলে যাই। তো আজকে হঠাৎই মনে পড়ে গেল যে এই রেসিপিটা তো অনেক দিন করা হয় না, তাই আর কি এই রেসিপিটা আজকে করে নিই। তো কি বলতো, খুবই সিম্পল, খুবই সাধারণ, মানে কিছুই না, শুধুমাত্র আদা জিরা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা করতে হয়। তো নিরামিষের মধ্যে এরকম আলু পটলের তরকারি বেশ ভালোই লাগে। তবে এর মধ্যে যদি আবার দুটো সয়াবিনও দেওয়া যায়, তাহলেও কিন্তু তরকারিটা খেতে মন্দ হয় না। তো ওই যে বললাম যেহেতু মাংস হবে, তার জন্য অল্প করেই আর কি সব কিছু করবো। তো আজকে সকালবেলা ঘরদোর কিছুই গোছগাছ করা হয়নি, কারণ আমাদের বেডরুমে হাজব্যান্ড ছেলে তো শুয়েছিল, তো শুধুমাত্র মেঝেটা ঝাড় দিয়ে এসেছি। আর যে স্টাডি রুমটা গোছগাছ করি সেটাতে হচ্ছে আমার ভাইয়ের বউ শুয়ে আছে। তো ওরা যেহেতু এখনো ওঠেনি, তাই ভাবছি ঘরদোর গোছগাছের কাজটা একটু বেলা হলেই করব। তো সেই জন্য শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েই আর কি এই যে রান্নাঘরে চলে এলাম। তো এই দেখো বেগুনগুলো কাটা হয়ে গেছে আর বেগুনগুলো এখন একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর একটা ভিডিওতে আমি দেখছিলাম যে বেগুনে যদি একটু নুন মাখিয়ে আগে থেকে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু বেগুনের তেলটা অনেকটা কম লাগে। তো সেই মতো করেই নুন আর হলুদ একসঙ্গে আগে মেখে ওটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো আমার গত ভিডিওতে বন্দিতা দিদিভাই লিখেছে যে তোমরা কয় ভাই বোন, আর ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইলো। আর তুমি জানতে চেয়েছো যে আমরা কয় ভাই বোন, তো আমরা হলাম 4 ভাই বোন। তো বড় হচ্ছে দিদি, তো দিদির পরে আমি, আর আমার পরে আমার 2 ভাই। তো তারপরে দেখো এখানে হচ্ছে ওই আলু পটলের ঝোলের জন্য আলুগুলোকে আগে খুব ভালো করে ভেজে নেব। আর জানো তো, সবজি সেদ্ধ করে রান্না করার থেকে যদি আগে তেলে ভেজে নিয়ে রান্না করা যায়, তাহলে সেই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো সেই জন্য ওদিকে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়ে এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। তো এই যে বেশ কয়েকদিন আগেই তারকা প্যানটা কিনেছিলাম এইভাবে ডালটা ফোড়ন দেওয়ার জন্য। না হলে এই প্রেসার কুকার থেকে আবার কড়াইতে ডাল ফোড়ন দেওয়া একটু ঝামেলাই মনে হয়। তো সেই জন্য ওরকম একটা তারকা প্যানে করে যদি ডালটা ফোড়ন দেওয়া হয়, তাহলে কিন্তু বেশ শর্টকাটে কাজটা হয়ে যায়। তো তারপরে এদিকে দেখো আলুগুলো ভেজে নিয়ে তার মধ্যে পটলগুলোও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডালটাও নামিয়ে নিয়েছি। আর জানো তো, আজকে ভেবেছিলাম যে সকালবেলা একটু লুচি আর ঘুগনি করব। তবে হাজবেন্ড যেহেতু বেরোবে, তো লুচি ঘুগনি খেয়ে বেরোবে, তো সেই জন্য ভাবলাম যে প্রত্যেক দিনের মতো আজকে ওকে ভাতটাই করে দিই। তো সেই জন্য আজকে আর লুচি ঘুগনিটা করিনি, তবে ভাবছি আগামীকাল একটু লুচি আর ঘুগনি করব।
তো তারপরে দেখো এদিকে ভাতটাও নেমে গেছে, আর ওদিকে পটলের মধ্যেই হচ্ছে ওই একটু আদা জিরা লঙ্কা বাটা ওগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো এগুলো খুব ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। মানে তরকারিটা এদিকে রেডি হয়ে গেছে, আর নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো আজকে কিছু মাছও রাখা হয়েছে, তো সব মাছ এখন ধোবো না, ধুতে গেলে সময় থাকবে না। তবে আমাদের ৩ জনের জন্য, মানে হাজবেন্ডের জন্য, আমার ভাইয়ের বউর জন্য আর আমার জন্য এখানে ৩টে মাছ ভাজা করে নেব। আর আজকে তো মাংস হবে, তো ছেলে তো মাংস দিয়েই খাবে। আবার গতকালকের কিছুটাও চিকেন রয়ে গেছে, তো সেই জন্য ছেলের জন্য আর মাছ ভাজা নিইনি। তো তারপরে এদিকে দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে এই যে গুছিয়ে নিয়েছি, এগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে খুব ভালো লাগলো বোন, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। তো এই যে সকালের মতো রান্নাবান্না তো হয়ে গেছে, ডাল করেছি, বেগুন ভাজা করেছি, আলু পটলের তরকারি আর মাছ ভাজা। তো এখন কিছুটা ব্রেক নেব, কারণ মাংসের জন্য কিছু প্রিপারেশান করতে হবে, তো সেগুলোকে গুছিয়ে নেব। আর সেই সঙ্গে হাজব্যান্ডের খাওয়ার মতো যেহেতু খাবার দাবার হয়ে গেছে, তাই ওর ভাতটাও ধরে দিয়ে দিলাম। তো এদিকে হাজব্যান্ড খাচ্ছে, আর এদিকে আমি ওই যে মাংসের জন্য কিছু মশলা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ওই যে বলছিলাম না যে আমার মা বাড়ি থেকে তাল পাঠিয়েছে, আর এই তাল ছাকার জন্য এই গ্রেটারটাও পাঠিয়েছে। আর এটা দিয়েই আমার ভাইয়ের বউ তালটাকে ছেঁকে দিচ্ছে। তো এইভাবে করলে কি হয় বলো তো, তালটা কিন্তু ঘনই থাকে। তবে জলে গুলে যেটা ছাকতে হয় ওটা কিন্তু তাল অনেক পাতলা হয়ে যায়। তো সেটাকে আবার অনেকক্ষণ ধরে জাল করে করে শুকিয়ে নিতে হয়। আর এইভাবে করলে তালটা কিন্তু একদম ঘনই থাকে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কৃষ্ণা মণ্ডল দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে যে এই সময় তাল পাওয়া যায়। হ্যাঁ গো দিদিভাই, আমাদের ওখানে একটা গাছ আছে যেটাতে কিন্তু সারা বছরই তাল পাওয়া যায়, মানে এই পাকা তাল। আর গত বছরেও মা আমার জন্য বড় একটা তাল পাঠিয়েছিল, তবে একটু অলসতা করেই সেই তালটা আমার আর ছাকাও হয়নি। তো ফ্রিজে থেকে থেকে ওটা ওইভাবেই নষ্ট হয়ে গেছে। তবুও তালটা ফ্রিজে প্রায় ২ থেকে ৩ মাস আমি রেখে দিয়েছিলাম, তবে যে সময় করে সেই তালটাকে ছাকবো সেটাই আর করা হয়নি। তো সেই জন্য মা ওকে বলে দিয়েছিল যে ও যেন ওই তালটা ছেঁকে ওটা দিয়ে কিছু তালের বড়াই খায় বা তাল খিরি খায়, সেটা যেন আমাকে করে দিয়ে যায়। তো সেই জন্য ও এখন ওটাকে রেডি করে রাখছে, তবে এখন তো আর কিছু করা হবে না। সন্ধ্যাবেলা যখন আমরা টিফিন খাবো তখন বলেছে কি ওই তালের বড়া করে দিতে, আর তার সঙ্গে কিছু তেলের পিঠেও করে দিতে। তেলের পিঠে বলতে ওই যে মালপোয়া টাইপসের যে হয়, আমরা তো বলি ভাজা পিঠে, আবার আমার শ্বশুরবাড়িতে বলে তেলের পিঠে, আবার অনেকে এর রেসিপিটা একটু চেঞ্জ করে এটাকে বলে মালপোয়া। তো আমার শ্বশুরবাড়িতে ওই তেলের পিঠে বানানোর নিয়মটা নেই, মানে আমরা এই বাড়ির বউয়েরা বা শাশুড়িরা এই তেলের পিঠে বানাতে পারবো না। তো সেই জন্য আমার মা তো ওই বাড়ি থেকে তৈরি করে পাঠাই, তাছাড়া আমার ভাই বউ যখন আসে তখন কিন্তু আমাকে এখানে বানিয়ে দিয়ে যায়। তো তারপরে দেখো এই মাংসটা যেহেতু একটু শক্ত হয়, তো প্রেসার কুকারে ৩টে সিটি দিয়ে নিয়েছি। তারপরে ওটাকে ভালো করে ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে যে কাকিমা এত ভালো মনের মানুষ বলেই তুমি এত মিষ্টি বোন। হয়তো তাই দিদিভাই। আর জানো তো, আমার মা বাবা দুজনেই ছেলের বউয়ের প্রতি এত ভালোবাসা কেয়ার দেখে খুব ভালো লাগে। আর আমরা দু বোনও ওদের সাথে নিজেদের বোনের মতোই মিশে থাকার চেষ্টা করি। ঝুমা দিদিভাই লিখেছে যে ফ্রাইড রাইসে কাজু কিশমিশ দিলে না। হ্যাঁ গো দিদিভাই দিয়েছি, তবে খুব অল্প করে, কারণ আমার হাজবেন্ড হচ্ছে কিশমিশ খায় না, আর আমার ভাইয়ের বউ কাজু কিশমিশ কোনোটাই খায় না। তো ওদের পাতে যা পড়বে সবই ফেলা যাবে, তো সেই কারণে খুবই অল্প করে আর কি দিয়েছি। আর দিদিভাই আরও জানতে চেয়েছে যে আমি ইউটিউবের পেমেন্ট পেয়েছি নাকি। হ্যাঁ দিদিভাই, আমি ইউটিউব থেকে কয়েকবার পেমেন্ট পেয়েছি। আর ওই যে মাঝে মধ্যে যে প্রমোশন ভিডিওগুলো করি সেগুলো থেকেও কিন্তু বেশ কয়েকবার আমি পেমেন্ট পেয়েছি। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে দুপুরের খাওয়া দাওয়ার পরে। তো ওই যে হাজবেন্ডকে একটা তরমুজ আনতে বলেছিলাম আজকে ফেরার সময়, তো ওই যে একটা তরমুজ নিয়ে এসে ফ্রিজেই রেখে দিয়েছিল। আর এই তরমুজটা ঠান্ডা হয়ে গেলেই যেন তো খেতে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার শেষে এই যে সবার জন্য তরমুজটা কেটে নিচ্ছি। রিমা লিখেছে যে খুব সুন্দর ভিডিও দিদিভাই, তোমার ভাই কি কলেজে জব করে? তোমাকে দিন দিন আরও বেশি ভালো লাগছে গো। থ্যাংক ইউ রিমা। আর না গো, আমার ভাই কলেজে জব করে না, ও তো গ্র্যাজুয়েট, তবে এখন একটা ইনস্টিটিউশে কোনো কিছুর জন্য একটা ট্রেনিং নিচ্ছে ওই চাকরি বাকরির জন্য। তো সেই কারণে ওকে হস্টেলে থাকতে হয়। আর তুমি লিখেছো যে তোমাকে দিন দিন আরও বেশি ভালো লাগছে। আচ্ছা তাই?
আর এই সবই হয়তো তোমাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে, কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালো ভালো কমেন্ট রাখছো। তো সেই জন্য আমার মনটাও ভালো থাকছে, আর মন ভালো থাকলে সেটা কিন্তু চেহারায় ফুটে ওঠে। তো তারপরে দেখো এই যে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো ওই যে বললাম না তালের বড়া তৈরি করবে, তো বড়ার ওই ব্যাটারটা তৈরি করে নিল, আর এগুলো ভাজা হলে একটু তেলের পিঠে তৈরি করে দেবে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রুবিনা। তো রুবিনা লিখেছে, নাইস দিদি, খুব ভালো হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ রুবিনা। আর কমেন্ট করেছিল ঋতু বর্মন। তো ঋতু লিখেছে, খুব ভালো লাগলো দিদি ভিডিওটা। থ্যাংক ইউ ঋতু, অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। তো দেখো এই যে তো তালের বড়া ভাজা হচ্ছে, আর ওদিকে তেলের পিঠেও করা হবে। তো সেই জন্য আজকে টিফিনে অন্য কিছু আর ব্যবস্থা করব না, এগুলোই হচ্ছে আমাদের জন্য টিফিন হবে। আর এদিকে ছেলে তো ওগুলো খাবে না, তবে আমাদেরকে এই পিঠেগুলো করতে দেখে ও আবার বায়না করলো যে ও চিতই পিঠে খাবে। তো ওই পিঠেপুলির মধ্যে কিন্তু ও চিতই পিঠেটাই খেতে বেশি পছন্দ করে। তো সামান্য একটুখানি ব্যাটার তৈরি করে নিলাম, শুধুমাত্র ওর জন্যই চিতই পিঠেটা বানাবো। তো এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে না তবেই পিঠেটা ভালো হয়। আর যেহেতু আমি এটা ইনস্ট্যান্ট করছি, তো খুব একটা ভালো হবে না, তবে এটার যে একটা নোনতা টেস্ট, ওটাই কিন্তু গুড় দিয়ে ছেলে খেতে ভীষণ পছন্দ করে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কণিকা দাস দিদিভাই। তো লিখেছে, আমার বড় কোনো তরকারিতে যদি লবণ না দিই, ঝাল না দিই, তবুও কিছু বলে না, কিন্তু অফিস থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় বলে আজ তরকারিটা কেমন হয়েছিল গো, আর হাসে। ভিডিওটা খুব ভালো লাগলো, আজকে তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। আর কি জানো তো, ওই দাদা ভাই বা আমার হাজবেন্ড বা ওই যে আরেকজন দাদা ভাইয়ের কথা যে বললাম, ওনারা কিন্তু এইভাবেই হয়তো আমাদের প্রতি ভালোবাসাটা প্রকাশ করেন। তো এই যে যদি বলে যায় যে তরকারিতে নুন হয়নি বা তরকারিটা খেতে ভালো হয়নি, তাহলে দেখা গেল সারাদিন আমাদের মন খারাপ হলো। আর সেটা যদি আমরা নিজেরাই উপলব্ধি করে বুঝতে পারি, জিনিসটা শুধরে নিতে পারি, তাহলে হয়তো অতটাও খারাপ লাগে না। আর সেই কারণে হয়তো ওনারা আমাদেরকে কোনো ফিডব্যাক দেন না। কথাটা যে আমাদের সাথে শেয়ার করলে, এটা জেনে খুব ভালো লাগলো দিদিভাই। তো তারপরে দেখো এখানে ওই যে তেলের পিঠে তৈরি হচ্ছে। তো এ কিন্তু খুব সুন্দর পিঠে বানাই, তবে আজকে জানো তো পিঠেগুলো দেখতে অতটা ভালো হয়নি, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো চলো এখন তোমাদের রিকোয়েস্টেড ভিডিওটা আমি শেয়ার করি। একজন দিদিভাই বলেছিলে যে আমার মাইক্রোওয়েভের ডিটেলসটা তোমাদের সাথে একটু শেয়ার করতে, তো সেই ভিডিওটাই আজকে নিয়ে চলে এলাম। তো মাইক্রোওয়েভ তো দু রকমের হয়, একটা হলো সোলো মাইক্রোওয়েভ আর একটা হলো কনভেকশন মাইক্রোওয়েভ। তো সোলো মাইক্রোওয়েভে হচ্ছে বেকিং, গ্রিলিং এগুলো হয় না, ওগুলোতে শুধু কয়েকটা রেসিপি হয় আর খাবার গরম করা হয়। তবে এটা যেহেতু কনভেকশন মাইক্রোওয়েভ, তো এটাতে কিন্তু সব কিছুই হয়, যেমন গ্রিল, বেক, তারপর রিহিট, কুকিং, সব কিছুই কিন্তু এই একটাতেই হয়। তো সেই কারণে মাইক্রোওয়েভ কেনার সময় আমাদেরকে কিন্তু একটু বুঝে শুনে কিনতে হবে। সোলো মাইক্রোওয়েভটা একটু কম দামে পাওয়া গেলেও ওটাতে কিন্তু সব কিছু করা যায় না। তো চলো তারপরে দেখায় এর সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ এসছে আমার। তো দেখো এখানে একটা প্লেট রয়েছে, এটা কিন্তু এখানে পার্মানেন্ট। তো এটা এখানে থাকবে, এটা চাইলে বের করে পরিষ্কার করে আবার এটা রাখা যায়। আর এটা রয়েছে, এটার উপরেই কিন্তু বেস করে এটা ঘোরে। তো ফার্স্টে এটা রেখে তারপর এটা বসাবো। এখানে এই যে গ্রিপ রয়েছে, এখানে এটা একদম সেট হয়ে যাবে। এই দেখো এটা সেট হয়ে গেছে। তো এটা তো পার্মানেন্ট। আর এর সঙ্গে এরকম দুটো র্যাক দিয়েছে। তো একটা হলো হাই আর একটা হলো লো। দেখো একটার হাইট একটু বেশি আর একটার হাইট একটু কম। তো যখন আমরা কিছু বেক করব তখন হচ্ছে এই কম হাইটেরটা দিয়েই বেক করব, যেমন কেক, পিৎজা বা বেকিং যে আইটেমগুলো আছে সেগুলো আমরা এটা দিয়ে বেক করব। যখন আমরা কোনো কিছু গ্রিল করব, তো তখন হচ্ছে এইটা দিয়ে আমরা গ্রিল করব। তো এটার সঙ্গে পিৎজা বেক করার একটা ট্রে দিয়েছে। তো এটার মধ্যে পিৎজার বেসটাকে রেখে সমস্ত কিছু সাজিয়ে দিয়ে এই র্যাকটা রেখে তারপরে হচ্ছে আমরা বসিয়ে পিৎজাটাকে বেক করতে পারবো। কি এটার মধ্যে হচ্ছে কাবাব বা কোনো কিছু গ্রিল করার জন্য দিয়েছে। এর মধ্যে কিন্তু একটা গোটা চিকেনও দেওয়া যায় বা চিকেনের পিস এর মধ্যে ঢুকিয়ে এটাকে এখানে এইভাবে সেট করে দিলে এটা কিন্তু এরকম ঘুরতে থাকে। তো এটাতে হচ্ছে কোনো তন্দুরি আইটেম বা চিকেন তন্দুরি, গোটা চিকেনের যে তন্দুরিগুলো হয় সেগুলোও কিন্তু খুব সহজে করে নেওয়া যায়। তারপর দেখো এটার সঙ্গে এরকম একটা হোল্ডার দিয়েছে, মানে এই ট্রে হোল্ডারগুলো। তো ধরো ট্রেগুলো তো এরকম থাকলো, তো এগুলো গরম হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু বের করা খুব মানে কঠিন হয়ে যায়।
তো দেখো এটা দিয়ে আমরা এভাবে করে এই যে এটাকে খুব সহজেই কিন্তু বের করে নিয়ে আসা যায়। তো তারপরে দেখো এটাতে আমরা যখন খাবারটাকে রিহিট করব বা কোনো খাবার কুক করব, মানে গ্যাস ওভেনে আমরা যে খাবারগুলো রান্না করি বা রান্না করা খাবার যখন গরম করব তখন আমরা এই মাইক্রোমোডে দেব। তো এই যে মাইক্রোমোডে দিয়ে এখানে 9 মিনিট এমনিই দেখাচ্ছে। তো এটাকে কমানো বাড়ানো যায়, তো আমার যতটা টাইম দরকার ততটা টাইম আমি করে নিয়ে এই যে এখানে স্টার্ট বাটন আছে এটাকে প্রেস করে দিলে এ দেখো এটা অন হয়ে গেছে। আর এটা চাপলে এটা স্টপ হয়ে যাবে। আরও একবার যদি চাপি তাহলে এখানে যে টাইমটা সেট হয়ে আছে ওটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। পরে যখন আমরা কোনো কিছু গ্রিল করব বা কোনো তন্দুরি আইটেম বানাবো তখন হচ্ছে এই গ্রিল বাটনটা প্রেস করতে হবে। তো এই যে গ্রিল বাটন, তো ফার্স্টে হচ্ছে এরকম টাইম সেট করে কত গ্রিল করার সেটা দিয়ে আবারও এটাকে টাইম সেট করে কত টাইমের জন্য দিতে হবে সেই টাইমটা এইভাবে কমিয়ে বাড়িয়ে সেট করে নেওয়া যায়। তারপরে এই যে স্টার্ট বাটনে ক্লিক করলে স্টার্ট হয়ে গেল। আর এটা দিয়ে এই যে স্টপ করব। আর এইটাকে আমি যদি ক্লিয়ার করতে চাই আবার নতুন করে সেট করতে চাই, এই যে ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমরা হচ্ছে যখন কোনো কিছু বেক করব, বেকিং আইটেমগুলো যেমন বিস্কিট, পিৎজা, কেক, তারপরে হচ্ছে যে সমস্ত বান রুটিগুলো হয়, যে বেকিং যে আইটেমগুলো সেগুলো যখন বেক করব তখন এই কনভেকশন বাটনটা প্রেস করব। এই দেখো এখানেও হচ্ছে প্রিহিট করতে হবে। তো যত ডিগ্রি টেম্পারেচারে হচ্ছে প্রিহিট করতে হবে তত ডিগ্রি টেম্পারেচার সেট করে এটাকে এই যে প্রিহিট করে নিয়ে এই যে প্রিহিট হচ্ছে, প্রিহিট করে নিয়ে তারপরে হচ্ছে আবার প্রিহিট হয়ে গেলে আমাদের যে কেকের যে ব্যাটার রেডি করব বা পিৎজা রেডি করব সেটাকে দিয়ে আবারও কিন্তু এটাকে টাইম দিয়ে এই যে যত মিনিট টাইম লাগে টাইম সেট করে এটাকে আবার কিন্তু স্টার্ট করে দিতে হবে। এই ছিল আমার মাইক্রোওয়েভের ডিটেলস। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার এই মাইক্রোওয়েভটা হলো 30 লিটারের। তো আমাদের 4 থেকে 5 জন মেম্বারের জন্য 30 লিটারের মাইক্রোওয়েভ কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। তবে এটা 20 লিটার থেকে শুরু হয়ে যায়। তো তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সাইজটা চুজ করতে পারো। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।